যারা জ্যাম খেতে ভীষণই পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। কাঁচা পাকা আমের এই জ্যামটি সংরক্ষণ করে রেখে দিন বছর জুড়ে, বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি আমগুলোর থেকে খোসা ছাড়াবো না, এরকম অবস্থাতেই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করলে কিন্তু আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি আমের কাতটাকে বের করে নিচ্ছি। আমি কিন্তু এই কাতের মধ্যে কোনো রকমের জল মেশাবো না। আর এখানে আমি সম্পূর্ণ কাতটাকে বের করে নিয়েছি। আপনারা যদি আমের কাতটাকে আর একটুখানি স্মুথ করতে চান তাহলে কিন্তু ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি আমের কাতটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি খুব ভালো করে জাল করে নেব। কাতটাকে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াতে হবে। আমের কাতটাকে যত বেশি করে নাড়াতে থাকবেন তত তাড়াতাড়ি কিন্তু জ্যামটা রেডি হয়ে যাবে। যেহেতু এটা কাঁচা পাকা আম, তাই এখানে চিনির পরিমাণটা একটুখানি বেশি লাগবে। যেহেতু কাঁচা আমটা একটুখানি টক থাকে, তাই এখানে আমি চিনির পরিমাণটা 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর কিন্তু জ্যামটা আর একটুখানি পাতলা হয়ে আসে, তাই আরও বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু জ্যামটাকে আমার এভাবেই নাড়াতে হবে। আমের মধ্যে যেহেতু একটু আঠালো ভাবটা বেশি পরিমাণে থাকে, তাই জ্যামটা রেডি করতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। জ্যামটা এখানে কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, আর এখানে কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এভাবেই নাড়াতে থাকবো, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে। আমের জ্যামটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর দেখুন কতটা স্মুথ হয়েছে। একটুখানি ঠান্ডা করে আমি এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। আর বাটির মধ্যে রেখে আরেকটু ভালো করে ঠান্ডা করে তারপর আমি এটাকে জারের মধ্যে রেখে দেবো। ব্রেকফাস্টে কিন্তু জ্যাম পাউরুটি খেতে অনেকেই ভীষণ ভালোবাসে। এই আমের সিজনে কিন্তু এই জ্যামটা রেডি করে আপনারা রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও অনেকে আছেন জ্যাম পাউরুটি দিয়ে থাকেন, তবে সেই জ্যামটা অনেক দিনের পুরনো থাকে, আর ওটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য একদমই ভালো না। তাই এভাবে একটু জ্যাম সংরক্ষণ করে রেখে দিন, আর বাচ্চাদের টিফিনেও প্রতিদিনের মতো দিয়ে দিন। জ্যামটা কিন্তু এতটা স্মুথ হয়েছে যে পাউরুটি গায়ে কিন্তু একদম স্মুথভাবেই লেগে যাচ্ছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।